আমি একজন ভালো ডাক্তার হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। জ্যেষ্ঠপুত্র হতে গেলে যে শুধু বয়সে বড় হতে হয় তা নয়, আর তার অনেক দায়িত্ব থাকে, তার অনেক কর্তব্য থাকে, এবং শুধু বয়সে বড় যিনি হন তিনি যে শুধুমাত্র জ্যেষ্ঠপুত্রের দায়িত্ব পালন করেন বা করতে পারেন বা তার অধিকার সেটুকুই আছে তা সবসময় নয়। পরিস্থিতি এমনও হয় যেখানে হয়তো অন্য যে ভাইরা আছেন, মেজো ভাই হতে পারে, ছোটো ভাই হতে পারে, তাদেরও যথেষ্ট দায়িত্ব থাকে। তো এই ছবিটা আসলে বড় ভাই, ছোটো ভাই, বোন এদের নিয়ে, কিন্তু পরিস্থিতিটা একটু আলাদা। কারণ এটা একটা শ্রাদ্ধ, একটা বাবা চলে যাওয়ার পরে সবাই মিলিত হয়েছেন এবং পরিবার মিলিত হয়েছেন, সেখানে নানান রকম পারসেপশন আছে। কিন্তু হ্যাঁ, যে মানুষটা জ্যেষ্ঠ পুত্র হওয়ার চেষ্টা করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন, তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ। তিনি সত্যি করে চাইছেন আজকে দাঁড়িয়ে জ্যেষ্ঠ পুত্র হতে, কিন্তু তিনি কি সত্যি জ্যেষ্ঠ পুত্র হতে পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটা ছবিটার একটা বড় বিষয়বস্তু। কারণ তার একটা দিকে হচ্ছেন তার নিজের সেই স্টার ইন্দ্রজিতের একটা চেহারা, আর একটা দিকে তার লুকিয়ে থাকা বা ফেলে আসা তার জীবন। সেই নিয়ে আমাদের ঋতুপর্ণ ঘোষের ভাবনা নিয়ে, এই ভাবনাটা ঋতু ভেবেছিলেন বহু বছর আগে, এবং ছবিটা করার কথাও ভেবেছিলেন, তখন নাম ছিল অন্য নায়ক। সেটা অবশ্যই আমাকে নিয়ে ভেবে করা, কিন্তু সেটা তারপরে হয়নি, চলেও গেলেন আমাদেরকে ছেড়ে। কিন্তু তার অনেক বছর পরে হঠাৎ কৌশিক মনে হলো যে এই গল্পটা, কারণ কৌশিক এর আগে কখনো কোনো গল্প নিয়ে, অন্য কারোর গল্প নিয়ে ছবি করেননি, কিন্তু মনে হচ্ছিল যে ঋতুর এই ভাবনাটা বড় আধুনিক, বড় আজকের, এবং এই ছবিটা করা যায়। এবং সবথেকে বড় কথা, আমরা পরিবারের অনেক ছবি দেখি, অনেক সম্পর্কের ছবি আজকাল দেখি, কিন্তু বহুদিন আমরা কেউ মনে করে বলতে পারলাম না, আমরা আসলে আলোচনা করছিলাম যে বহু বছর আমরা কোনো ট্রু সেন্সের ভাই বোনের ছবি দেখেছি, মানে ভাই ভাই, ভাই বোন। কেন এই একটা সম্পর্ক, যে সম্পর্কটার একটা আলাদা ভ্যালু আছে, এই সম্পর্কটা আলাদা একটা মাত্রা আছে, এই সম্পর্কটার অনেক কিছু বলার আছে, না বলার আছে। সেইটা নিয়ে এই দুই ভাই বলতে আমি এবং ঋত্বিক, এবং আমাদের বোন হচ্ছে সুদীপ্তা। আপনারা দেখবেন, আমার মনে হয় আপনারা প্রত্যেকে নিজেদের ছোটোবেলাকে খুঁজে পাবেন, নিজেদের নানান রকম জিনিস যেগুলো হয়তো আপনারা কখনো বলতে পারেননি কিন্তু আপনাদের স্মৃতিতে আছে, সেই স্মৃতিটার মধ্যে আপনারা কোথাও ডুবে যাবেন। এবং একটা মানুষের অদ্ভুত যন্ত্রণার কথা বলা আছে, সেইটা অবশ্যই ছবিটা না দেখলে বোঝা যাবে না। ছবিটা একেবারেই পারিবারিক ছবি, যে কারণে এই ছবিটা আমাদের একেবারে আনকাট ইউ হয়েছে, সবাই একসাথে দেখতে পারেন। আর হ্যাঁ, আমরা জানি যে এই মুহূর্তে আমাদের শহরে নয়, সারা দেশে, সারা পৃথিবীতে ইনফ্যাক্ট আজকে অ্যাভেঞ্জারের একটা অদ্ভুত ঝড় চলছে বলা যেতে পারে। কিন্তু সেই ঝড়ের মধ্যেও আমার কোথাও মনে হয় আমাদের বিশ্বাস আমাদের বাঙালি দর্শকদের ওপরে, ঠিক আগের বছরও ঠিক এরকমই ঝড়ের সামনে আমরা এসেছিলাম দৃষ্টিকোণ নিয়ে, এইখানেই আমাদের প্রিমিয়ার হয়েছিল। ঠিক এই ঝড়ের সামনে বাঙালিরা কিন্তু সেই ছবিটাকেও যেরকমভাবে দেখেছিলেন, আস্তে আস্তে কিন্তু দৃষ্টিকোণ থেকেও দেখতে শুরু করেছিলেন, অ্যান্ড সাকসেসফুলি দৃষ্টিকোণ চলেছিল। আমার ধারণা আজকে যা চারিদিক থেকে আমরা রিপোর্ট পাচ্ছি, বাঙালিরা জ্যেষ্ঠপুত্র দেখবেন, জ্যেষ্ঠপুত্রকে আপন করে নেবেন। কুছ তো ম্যাজিক হ্যায় পার্থবাবু, যার জন্য পুলিশ 6টা বডিগার্ড পেরিয়ে অনুমতি নিয়ে আমার ঘরে আসতে হয়, একই মায়ের পেটের ভাই হওয়া সত্ত্বেও।
বলবো যে ছবিটা আমরা খুব যত্ন করে বানিয়েছি, খুব ভালোবেসে বানিয়েছি এবং এই ছবিটাতে মানে এতগুলো বড় বড় নাম জড়িয়ে আছে। আমি আমার কথা বাদ দিয়ে বলছি যে এতগুলো বড় বড় নাম জড়িয়ে আছে এবং আমার মনে হয় যে সবাই যদি ছবিটা দেখেন তাহলে ছবিটা সবার ভালো লাগবে। এছাড়া বেশি কিছু এই মুহূর্তে বলার নেই, বলবো যে সবাই দেখুন ছবিটা। এই বল্লভপুর হচ্ছে আমার গ্রাম, এই বল্লভপুরের মাটি হচ্ছে আমার মা, আমার রক্ত। সকাল থেকে খুব ভালো ভালো রিপোর্ট পাচ্ছি, খুব আনন্দ লাগছে এবং এরমই চাই আমি একটু শিওর ছিলাম এই ছবিটা নিয়ে সবার খুব ভালো লাগবে। অনেক ছবি নিয়ে সংশয় থাকে যে মানুষ কীভাবে নেবে, খুব কঠিন শব্দের সময় খুব সংশয় ছিল মনে, যে বুঝতে পারবে তো লোকে দেখবে তো এই ছবিটা, কিন্তু এটা আমি খুব নিশ্চিত একটা এই কারণে এই সমস্যা প্রত্যেকের ঘরে, ভাষা এবং জাতি নির্বিশেষে এই সমস্যা প্রত্যেকের ঘরের মধ্যে রয়েছে। প্রত্যেক বাড়িতে ছেলে রয়েছে, সে একা হলেও সে বড়, সঙ্গে কেউ থাকলে সে জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠ কন্যা, এবং এই একটা পরিবারের মধ্যে থাকতে গেলে একটা নিজের জায়গা থেকে কীভাবে মানুষের উত্তরণ ঘটে, সে একটা নতুন জায়গায় গিয়ে কীভাবে মানুষ পৌঁছয় এবং একটা সংসারকে টিকিয়ে রাখতে গেলে, বড় হতে গেলে খুব বড় হতে হয়। তার জন্য ধৈর্য, তাকে হজম করা অনেক কিছু, জীবনের অনেক কিছু মাথা পেতে নিয়ে অনেক ত্যাগ করে তবেই একটা পরিবারের এবং একটা মানুষের উত্তরণ ঘটে। ছবিটা তো আছেই, কিন্তু আমাদের মনের মধ্যেই সারাক্ষণ ওনার ছবি রয়েছে, কারণ জ্যেষ্ঠ পুত্রের ভাবনাটাই ওনার, এটা সবাই তোমরা জেনেই গেছো। আর সবচেয়ে বড় কথা, এখন তো আমাদের আর কিছু বলা নেই। আমরা যতদিন শুটিংটা চলেছে আমরা নিজেদের মধ্যে বলাবলি করেছি, কাজ করেছি, ওনাদের কাজটাকে আরও ভালো করা যায় সেটা কথা বলেছি, পরিচালকের সঙ্গে নিজেদের মধ্যে আলোচনা করেছি। বাট আজকের পর কালকে থেকে সবাই আপনারা করবেন, আপনারা যারা জ্যেষ্ঠ পুত্রকে ভালোবেসে আমার এটা দেশের বাড়ি না, এটা আমার বাড়ি, এটা আমার নিজের বাড়ি। কৌশিক গাঙ্গুলি, পার্টিকুলার কৌশিক গাঙ্গুলি, সে তো খুবই ভালো ভালো ছবি করছে। প্রসেনজিৎ আছে, খুব সিরিয়াসলি প্রসেনজিৎ বেশ অনেক দিন ধরে বেশ ভালো পাঠ করছেন। এইসব হোল টিমটা, মানে গল্প ভালো, ডিরেক্টর ভালো, অ্যাক্টর অ্যাক্ট্রেস ভালো, প্রত্যেকে ভালো। ইট ইজ এক্সপেক্টেড ছবিটা খুবই ভালো হবে বলে আমার নিজের ধারণা। খুবই ভালো হবে, একটু ভালো না, খুবই ভালো হবে। পরিবারের যে গল্প, সেই গল্প সবার পরিবারের সঙ্গে আমরা রিলেট করতে পারি এবং আমার মনে হয় যে এই যে একটা রিয়েল যে জায়গা থেকে গল্পটা দেখানো হচ্ছে সেইটা খুব মানুষের মানে দর্শকদের মনে দাগ কাটবে। আমার খালি মনে হচ্ছে ঋতুদা দেখলে কি বলতেন। আমি ছবিটা দেখিনি, তবে কৌশিক মুম্বাদা ঋতুদার কম্বিনেশন মানে নিশ্চয়ই ভালো হচ্ছে। সো ঋতুদার কথা সত্যি খুব মনে হচ্ছে আজকে। মিলে তার একটা রূপ দিয়েছে এবং এই জ্যেষ্ঠ পুত্রটা আমার মনে হয় বাঙালিদের কাছে একটা অন্য ধরনের, বাঙালিদের ভালো লাগার ছবি হবে এবং ভালো লাগবে। তুই তো আমার ছোট ভাই, আফটার অল রক্ত তো, কিন্তু ইন্ডাস্ট্রি ওটা তো ব্লাড ব্যাংক, অনেক রক্ত, কোনোটাই নিচের নয়। কি এমন হলো যে কথাটা কাল সকালে বলা গেল না? টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।